নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ শুক্রবার আর এখন বেজে গেছে বিকাল 5:30 মতো। আর এই দেখুন আমাদের কাব্যাংশ মাঠ থেকে খেলাধুলা করে এসে এখন চকলেট খাচ্ছে। তো এখন নতুন নতুন একটু কথা শিখেছে। আর আমরা যখনই কোনো ভিডিও ভয়েস ওভার দিও তখন পাশে কি এরকম আউ করে একদম মিউজিক দিয়ে দেয়। তো ইদানিং আমাদের একটু ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে ভিডিও পোস্ট করতে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে। না 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 না, তো আমি কখনো এভাবে অন ক্যামেরা কথা বলি না, আমি সেভাবে অভ্যস্ত নই। তো আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়া অনুষ্ঠান রয়েছে। কারণটা হচ্ছে ভাস্করদা প্রথম স্যালারি পেয়েছে, আর ওর ইচ্ছা ছিল যে ওর স্যালারির কিছু অংশ দিয়ে ও ভগবানকে একটু আর কি ভোগ নিবেদন করতে চায়। তো তার জন্যই আজকে একটু ছোট্ট আয়োজন রয়েছে। তো আজকে আমরা কি কি করবো না করবো সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা কথা না বললেই নয়, যতটা স্ট্রাগল অভি এসে করেছে, মানে আমাদের কথা বাদ দিচ্ছি, যতটা স্ট্রাগল অভি ভাই এসে করেছে বা আদার্স যারা এসে তারা এসে করেছে, ততটা স্ট্রাগল কিন্তু আমাদের ভাস্করদাকে করতে হয়নি। কারণ ও এসে কিন্তু সেই তৈরি করা জায়গাটা পেয়ে গেছে, যেখানে যেটা অন্যদের ক্ষেত্রে যেটা হয় সবাইকে প্রচুর স্ট্রাগল করে তাদের জায়গাটা তৈরি করতে হয়, কিন্তু এখানে আগে থেকে বলতে গেলে ভাস্করদার জন্য জায়গাটা তৈরি করা ছিল। তো কাব্যাংশ খুবই বিরক্ত করছে, আমার মনে হয় না এইভাবে কথা বলা যাবে। তো তো ভাস্করদাকে এসে কোনো স্ট্রাগল করতে হয়নি। কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও কথাটা কিন্তু সত্যি, কারণ ভাস্করদা এখানে আসার পেছনে সবচাইতে বড় হাত যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে আমার ভাইয়ার। শুধু ভাস্করদা নয়, এখানে আমরা যতজনই আছি না কেন আমাদের প্রত্যেককে নিয়ে এসছে কিন্তু আমার ভাইয়া। আর এখানে আসার পর থেকে ভাইয়া বলুন, আমার হাজবেন্ড বলুন, এরা যারাই আছে না কেন এরা প্রত্যেকেই প্রচুর স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছে, মানে একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছে। এমন একটা সময় গেছে যে সময় হয়তো এরা মাসে 30,000 বা 35,000 রুবেলেও কাজ করেছে। আমি এখনকার কথা বলছি না, আমি অনেক আগেকার কথা বলছি। আর আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে ভাস্করদা কিন্তু মাত্র 15 দিনে 40,000 রুবেল বেতন পেয়েছে, যেখানে দেশে বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় একটা কাজের জন্য, টাকা পয়সার জন্য। আর সেখান থেকে দেখতে গেলে বিদেশের মতো জায়গায় ভাস্করদাকে না কাজ নিয়ে ভাবতে হয়েছে না তার বেতন নিয়ে ভাবতে হয়েছে। কারণ এখানে অভি আসার পর অভিকে যেমন একটা খুব ভালো রেস্টুরেন্টে ভালো একটা কাজের জায়গা তৈরি করে দিয়েছে, ঠিক একইভাবে অভিও কিন্তু ভাস্করদাকে তার সঙ্গে নিয়ে গিয়ে তার রেস্টুরেন্টে একটা ভালো কাজের জায়গা তৈরি করে দিয়েছে। আর আজ তাই ভাস্করদা তার প্রথম স্যালারি পাওয়ার উপলক্ষে অর্থাৎ আনন্দে একটু পুজোর আয়োজন করেছিল আমাদের বাড়িতে। তো এদিকে আমার বোনের পুজো হয়ে গেছে, আর এখন পুজোর প্রসাদ আমাদের খাবার টেবিলে বর্তমানে। তো এবার বলি আজকের ভগবানের প্রসাদের মেনুতে কি কি রয়েছে। রয়েছে ঝাল ঝাল পোলাও, সঙ্গে ধোকার রেজালা, পনির বাটার মশলা, সঙ্গে রয়েছে চাটনি, সালাদ, ফ্রুটস আর পাটিসাপটা। না না, এটা তেলের পিঠে। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু খুঁজে গেল এ জীবন। ভাস্করদা, আজকে তুমি কি জন্য আমাদেরকে খাওয়াচ্ছ সেটা একটু যদি বলতে সংক্ষেপে। আজকে একটা স্পেশাল দিন আমার লাইফে। আজকে বিদেশে এসে প্রথম আমি স্যালারি পেয়েছি, যার জন্য সেটা শেয়ার করলাম। সেই জন্যই বিদেশে স্যালারি পেয়েছি এবং তার জন্য একটু পুজোর আয়োজন হয়েছে ঘরে। বৌমনি একটু ঠাকুরকে পুজোর আয়োজন করেছে, কিন্তু এই পুরো কৃতিত্বটাই যাচ্ছে আজকে আমি কাজ করছি, কাজ পেয়েছি এবং প্রথম স্যালারি পেয়েছি, পুরো কৃতিত্বটাই যাচ্ছে আমার ভাইয়ের কাজ। ভাইয়ের সেটা হচ্ছে আমার অভি ভাই, যে আমাকে প্রথম দিন থেকেই কাজ শেখানো থেকে শুরু করে প্রত্যেকটা সময় কাজে আমাকে ইন্সপায়ার করেছে। যা শিখেছি, যা করছি এবং যা আগামী দিনে করব ওর গাইডেন্স নিয়েই।
করছি। এক কথায় হাতে ধরে কাজ শেখানো তোমাকে। এক কথায় হাতে ধরে কাজ শেখানো, এটা প্রাপ্তি, অ্যাচিভমেন্ট। কাজ তো সবাই করে, কাজ সবাই শেখাতে পারে, শেখাতে পারে, আবার সবাই শিখতেও পারে না। শিখতেও পারে না। এবং তুমিও ভালো স্টুডেন্ট, ও ভালো টিচার। এবং এটাই এই বাদ কিছু বলার নেই আজকে মানে আনন্দে আপ্লুত, তাই আর কিছু বলতেও পারছি না। এবং এটা শুরু, এরকমই আরো অনেক পার্টি আরো হবে, আগামী দিনে। যারা দেখছেন সবাই আমার জন্য প্রার্থনা করবেন, বড়রা আশীর্বাদ করবেন। আবার শেষ পর্যন্ত বিয়েটাও করিয়ে দিব। অবশ্যই এবং যেটা আজকের অনুষ্ঠানের মানে আজকে আমি প্রথম পর্ব, আজকে প্রথম শুরু পর্ব, এবং আমি এখানে এতদূর পৌঁছানোর পেছনে প্রচুর মানুষ আরো সাথে রয়েছে, যাদের অবদান না হলে না বললে পৌঁছাতে পারতাম না। কথায় আমাদের বাড়ির অনুষ্ঠানগুলোতে তুমি নতুন মেম্বার অ্যাড হলে, একদম নতুন মেম্বার অ্যাড হলাম। এবং আমার এইখানে পৌঁছানোর পেছনে যারা যারা আরো রয়েছে, অভির নাম তো রয়েছে, অভি ছাড়াও যারা যারা রয়েছে, আমার দাদা অপুদা, বৌমনি, ঠিক আছে, এবং আমরা তো আছি, আমরা তো সবসময় এদের গাইডেন্স। বৌদা ছাড়াও এখানে পৌঁছাতে পারতাম না, বৌমনি ছাড়া এখানে পৌঁছাতে পারতাম না। আরো প্রচুর মানুষ রয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট পার্সনটাকেই তো বললে না কিছু। কাকা, ও বাবা, ও তো মেশোকে খাওয়াতে ব্যস্ত। খাইয়ে দিচ্ছে। ভাবি চলে আসো এখানে। এই না, থাক না, থাক। চলো এবার শুরু করা যাক। এবার শুরু তাই করা আজকে তোমার এই সাকসেসের দিনে উৎপল তোমাকে এত সুন্দর একটা গান ও এটা এটা তো উৎপলদা আমাদের জন্য প্রত্যেক সময় সবসময়। সবসময় করে থাকে। এন্টারটেইনমেন্ট আর কি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, সবাই আশীর্বাদ করবেন, যুগ যুগ জিও। বড়রা আশীর্বাদ করবেন। যুগ যুগ জিও আমার ছোট্ট ভাই, তুমি এইভাবেই আরো 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 এগিয়ে এগিয়ে যাও। যাও। এবং খুব খুশি, সত্যি আমরা খুব খুশি যখন ও আমি দিদি। যখন শুনেছি তোমার কথা, আমি ভীষণ সত্যি খুব খুশি হয়েছি। যার জন্য রাশিয়ায় দাদা দাদা হিসাবে, তার ছোট্ট ভাইয়ের দাদা হিসাবে, ভাইয়ের সাকসেসের হিসাবে দাদা একজন একজন একটা নাই পার্টি তো আর এদিকে গান বাজনা গল্প সব শেষ করে এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে ভোগের প্রসাদ খেতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।